নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনার প্রত্যেকে স্বাগতম। আপনার সাথে আছি আমি পর্ণদীপ, আর আমরা ডব্লিউপি ওয়্যারলেস অপারেটরের ক্র্যাশ কোর্স, ম্যাথের যে ক্র্যাশ কোর্স, আজ তার ডে 5 এবং আজ আমরা কোয়াড্রিক ইকুয়েশন সম্পর্কে আলোচনা করব। আমাদের আর বেশি টপিক বাকি নেই, আর 5টা টপিক বাকি রয়েছে, আমরা নেক্সট 5 ডেজের মধ্যে কমপ্লিট করে দেবো। তো আজ আমরা কোয়াড্রিক ইকুয়েশন সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তো এটা ইনইকুয়ালিটির সাথে কিছুটা কোলাপস করে দেয়, তবে অ্যাকচুয়াল যে সিলেবাস ডব্লিউপি ওয়্যারলেস অপারেটরের সেখানে কিন্তু ইনইকুয়ালিটি সম্পর্কে তেমন কিছু বলা নেই। তো আমরা শুধুমাত্র কোয়াড্রিক ইকুয়েশন সম্পর্কেই আলোচনা করব। তো এর কয়েকটি কনসেপ্ট রয়েছে, আপনারা যদি বেসিক কনসেপ্টটা বুঝতে পারেন তাহলে কোয়াড্রিক ইকুয়েশন সম্পর্কে আর কোনো রকম প্রবলেম আপনাদের হবে না। তো চলুন আজকে আমরা প্রথমে বেসিক কনসেপ্টটা নিয়ে আলোচনা করব, তারপরে আমরা কিছু এমসিকিউ দেখব। চলুন দেখুন, একটা জেনারেল কোয়াড্রিক ইকুয়েশন কী আকারে থাকে। একটা জেনারেল কোয়াড্রিক ইকুয়েশন যখন আমরা লিখব বা দ্বিঘাত সমীকরণ যখন আমরা লিখব, সেটাকে লিখব এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। যখন কোনো সমীকরণ এই ফর্মে থাকবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তখনই বুঝবো এই সমীকরণটা হচ্ছে কোয়াড্রিক ইকুয়েশন বা এটা একটি দ্বিঘাত সমীকরণ। এবারে মনে রাখবেন, এই যে দ্বিঘাত সমীকরণ, এর কখনো দুটোর বেশি রুট থাকতে পারে না। এই দ্বিঘাত সমীকরণের যে মান বা রুট, দুটোর বেশি কিন্তু কখনোই থাকতে পারে না, একটা মান রুট আর একটা রুট। এবার আমরা এর যে বিভিন্ন ফর্মুলা সেগুলো একবার দেখে নেব। এর মাত্র দুটি ফর্মুলা আমরা কাজে লাগবো যে কোনো অঙ্কের ক্ষেত্রে। এই ফর্মুলাটাকেও আপনাকে কাজে মাঝে মধ্যে ইউজ করতে হবে। যেমন ধরুন কোয়াড্রিক ইকুয়েশনের ফর্মুলার ক্ষেত্রে এর রুটগুলো কী কী? এর দুটি রুটে হলো, একটা হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। দেখুন, সমীকরণটা ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এরপরে দেখবেন যখন আপনারা কোয়াড্রিক ফর্মুলার মাধ্যমে বার করবেন যে এর রুটগুলো কী কী, তো দুটো রুট হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। যদি থাকে 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 সমান 0 রয়েছে, তখন এখানে যদি আমাদের রুট বার করতে বলে তখন আমরা বি এর জায়গায় লিখবো কি, বি এর জায়গায় 6, তবে তার আগে একটা মাইনাস রয়েছে, প্লাস একটা মান বার হবে প্লাস একটা রুট ওভার বি স্কোয়ার মানে 6 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 9 ইন্টু 5। এবারে মনে রাখবেন, যখন এই যে বি স্কোয়ারের মান 4ac-র মানের থেকে ছোট হয়ে যাবে, যখন বি স্কোয়ারের মান 4ac-র মানের থেকে ছোট হয়ে যাবে, তখন কিন্তু এই কোয়াড্রিক ইকুয়েশনের কোনো অস্তিত্ব নেই। তার কারণ রুটের ভিতরে কোনো রকম যদি মাইনাস হয়ে যায়, মাইনাস কোনো একটা ভ্যালু চলে আসে, তাহলে কিন্তু এই কোয়াড্রিক ইকুয়েশনের কোনো রকম অস্তিত্ব নেই বা এটা ইমাজিনারি হয়ে যাবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকবার রিপিট করছি, যদি বি স্কোয়ার মাইনাস 4ac, আর একটু ক্লিয়ার করে বলছি দেখুন, যদি বি স্কোয়ার মাইনাস 4ac এটা লেস দ্যান 0 হয়ে যায়, বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান যদি 0 হয়ে যায়, তাহলে কিন্তু মনে রাখবেন যে এর কোনো অস্তিত্ব নেই বা এটি একটি ইমাজিনারি। যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু বা গ্রেটার দ্যান 0, তখন এর অস্তিত্ব রয়েছে। ইকুয়াল টু বা গ্রেটার দ্যান 0 তখন এর অস্তিত্ব রয়েছে। এবার দেখবেন যখন এই বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে, তখন কিন্তু কী হয়ে যাবে, মাইনাস b/2a হয়ে যাবে। তখন এই প্লাস মাইনাসের ভ্যালুর কোনো মান থাকবে না। অর্থাৎ যখন একটি দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে একটি ভ্যালু 0 আসবে এবং অন্য একটি ভ্যালু বার করতে হবে, তখন কিন্তু মনে রাখবেন বি স্কোয়ার মাইনাস 4ac এটা কিন্তু 0 হয়ে যাবে। এবার দেখুন, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এটা যখনই 0 হয়ে যাচ্ছে, আমি একটু ইকুয়েশনটা দেখিয়ে দিই। ধরুন বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয়ে যাচ্ছে, তখন তো এই যে ডান পাশের এই এরিয়াটার কোনো মানেই থাকবে না। তখন একটা এক্সের একটা মান বার হবে মাইনাস b/2a, আরেকটা মান বেরোবে 0। তবেই কিন্তু এটা পসিবল, না হলে কিন্তু পসিবল নয়। তো এটা একটু মাথায় রাখতে হবে। এবার যখন বলবেন ন্যূনতম মান বার করতে, তখন আমরা নেক্সট আজকে একটা কোশ্চেন দেখব। সেই কোশ্চেনের মাধ্যমে তখন অ্যানালিসিস করব যে যখন ন্যূনতম মান বার করতে বলবে তখন আমরা কীভাবে বার করব। চলুন এবার আমরা একটু এমসিকিউতে চলে যাই। এমসিকিউ এর মাধ্যমে আমরা কিন্তু অনেকটা আমাদের ধারণা ক্লিয়ার করে নেব। দেখুন, প্রথমে একটা এমসিকিউ রয়েছে, এটা বলছে ইফ দ্য ইকুয়েশন 4x স্কোয়ার মাইনাস 2kx প্লাস 3k ইকুয়াল টু 0 হ্যাজ ইকুয়াল রুটস, দেন হোয়াট আর দ্য ভ্যালুজ অফ কে। আচ্ছা, আমি এমসিকিউ করানোর আগে আরও দুটো ফর্মুলার কথা বলে দিই। ফর্মুলা দুটো কী কী? যখন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে থাকবে, তখন যদি দুটো রুট, একটা রুট হয় আলফা আর একটা রুট যদি হয় বিটা, সেক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস b/a আর আলফা বিটা সমান সমান c/a।
এই দুটো ফর্মুলার মাধ্যমেই কিন্তু আমরা সমস্ত অঙ্ক করব। এই দুটো ফর্মুলার মাধ্যমে আমাদের সমস্ত অঙ্কের অ্যান্সার কিন্তু এসে যাবে। আরেকবার রিপিট করছি, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণে যদি দুটি রুট হয় আলফা এবং বিটা, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। চলুন এবার আমরা অঙ্কগুলো দেখব। বলছে ইফ দ্য ইকুয়েশন 4x স্কোয়ার মাইনাস 2kx প্লাস 3k ইকুয়াল টু 0 হ্যাজ ইকুয়াল রুটস, অর্থাৎ যে রুটগুলো এখানে আলফা এবং বিটা আমরা ধরে নিচ্ছি রুট, আলফা এবং বিটা এই যে রুট ধরে নিলাম, বলছি ইকুয়াল রুট অর্থাৎ আলফা সমান সমান বিটা, রুটগুলো সমান, তাহলে আলফা সমান সমান বিটা বলেছে। তাহলে বলছে হোয়াট আর দ্য ভ্যালুজ অফ কে, তাহলে কে এর ভ্যালু কত। এখানে আলফা সমান সমান বিটা বলে দিয়েছে, কিন্তু আমরা এখানে আলফা প্লাস বিটা আগে বার করব। আমি একটু আগেই বললাম দুটি রুটের সমষ্টি আলফা প্লাস বিটা সমান সমান কি মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ মানে কি মাইনাস অফ মাইনাস 2k বাই 4। মাইনাস 2k বাই 4 মানে কি এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 2k বাই 4 হবে। তো 2k বাই 4 এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 2k বাই 4 এটাকে লিখতে পারি আমরা k বাই 2। আবার একটু আগে দেখলাম আমরা আলফা ইকুয়াল টু বিটা, তাহলে আমি ধরে নিচ্ছি বিটা সমান সমান আলফা। 2 আলফা সমান সমান কি, সরি 2 আলফা সমান সমান কী তাহলে 2 আলফা সমান সমান k বাই 2। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে আলফা সমান সমান k বাই 4। আলফা সমান সমান যদি k বাই 4 হয়, বিটা সমান সমানও k বাই 4 হবে। কেন, একটু আগেই দেখলাম আমরা আলফা ইকুয়াল টু বিটা। আবার একটু আগে আমি এই আগের পেজে একটা দেখুন ইকুয়েশন বলেছি আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। তাহলে আমি লিখছি আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। সি মানে কত, এই যে 3k হচ্ছে সি, 3k সি, আর এ কত, এ হচ্ছে 4a। তো এই হচ্ছে আমরা পেয়ে গেলাম আলফা বিটা ইকুয়াল টু 3k বাই 4। আর আলফা সমান কত পেয়েছি, k বাই 4, বিটা সমান কী পেয়েছি, k বাই 4। তো আলফা এবং বিটার মান আমরা বসাবো, নেক্সট একটা পেজ নিয়ে নিচ্ছি। আলফা বিটার মান বসাবো, আলফার মান k বাই 4 আর বিটার মানও k বাই 4 সমান সমান, দেখুন এপাশে আলফা বিটা ইকুয়াল টু 3k বাই 4 সমান সমান 3k বাই 4, এটা বসিয়ে দিলাম। দেখুন এই 4 4 কেটে গেল। এবার দেখুন আমরা কিন্তু এখানে কে কাটবো না, কারণ আমাদের দুটো মান দরকার। কে কেটে দিলে আমরা একটাই মান পাবো, একটাই রুট পাবো। তো সেই জন্য আমরা কে স্কোয়ার কোনাকুনি গুণ করবো, তলায় 1 রয়েছে। তো কে স্কোয়ার সমান সমান 12k, মানে কে ইন্টু কে মাইনাস 12 আমরা পাচ্ছি। এই 12কেটা বাঁ পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, আর সমান সমান 0, আর কে তখন কমন নেবো, তাহলে কে স্কোয়ার মাইনাস 12k। এবার দেখুন কে সমান সমান 0 আর একটার মান বেরোবে কে সমান সমান 12। তো এই 0 আর 12 হচ্ছে কে এর দুটো রুট। তো অপশান 3, এই যে অপশান 3 দেখতে পাচ্ছেন, 0 আর 12 হচ্ছে কে এর ভ্যালু। এইভাবেই কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে। তো একটু বড় মনে হতে পারে, তবে আপনারা যদি একটু প্র্যাকটিস করেন তাহলে কিন্তু এই যে কোয়াড্রিক ইকুয়েশন খুবই ইজি বলে মনে হবে। নেক্সট দেখুন, নেক্সট যে কোশ্চেন সেটা বলছে ইফ দ্য সাম অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্রোডাক্ট অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন px স্কোয়ার মাইনাস qx প্লাস q ইকুয়াল টু 0 ইজ 6, দেন হোয়াট ইজ p প্লাস q ইকুয়াল টু। অর্থাৎ এখানে বলছে যে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা দুটোর মানই এখানে 6। আরেকবার রিপিট করছি, এখানে বলেছে সাম অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্রোডাক্ট অফ দ্য রুট, অর্থাৎ যে রুটগুলো পাবো আমরা, দুটো রুট, একটা রুট আলফা আর একটা রুট কি বিটা। এবার বলছে এই রুট দুটোর যোগফল আলফা প্লাস বিটা সমান সমানও 6, এই দেখুন ইজ 6, আর আলফা বিটা ইকুয়াল টু 6, এবং প্রোডাক্ট অফ দ্য রুটস দুটোর ক্ষেত্রেই 6 বলে দিয়েছে। আমরা আবার কি জানি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি, রুট দুটোর যোগফল সমান সমান মাইনাস বি বাই এ। মাইনাস বি মানে মাইনাস 6 বাই এ, মাইনাস 6 বাই পি, কিন্তু এখানে তো আগে একটা মাইনাস রয়েছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 6 বাই পি সমান সমান আমরা পেলাম 6। আলফা প্লাস বিটা ইকুয়াল টু 6 এখানে তো বলেই দেওয়া রয়েছে, তাহলে 6 কেটে গেল, এখান থেকে আমরা পাচ্ছি পি সমান সমান 1। এখান থেকে পেলাম পি সমান সমান 1। আবার এখানে আলফা বিটা সমান সমান 6 বলা রয়েছে। আবার এখানে বলছে দেখুন 6 মানে কি, আলফা বিটা মানে কি, আলফা বিটা মানে এই যে সি বাই এ, সি এর মান কত, সি এর মান এখানে কিউ, তাহলে সি বাই এ মানে কিউ বাই পি, পি এক্স স্কোয়ার, তার মানে কিউ বাই পি। তো এখানে পি এর মান আমরা পেয়ে গেছি 1, তাহলে পি এর মান যদি আমরা 1 বসাই, তাহলে কিউ এর মান কত পাবো, কিউ এর মান পাবো 6। তাহলে পি এবং কিউ এর মান আমরা পেয়ে গেছি 1 আর 6, তাহলে এখানে বলেছে পি প্লাস কিউ এর মান কত, 1 প্লাস 6 সমান সমান 7। অপশান 2 কারেক্ট অ্যান্সার। অপশান 2তে রয়েছে পি প্লাস কিউ সমান সমান 7। নেক্সট দেখব, বলছে ইফ দ্য রুটস অফ দ্য কোয়াড্রিক ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস লগ 10 বেস n ইকুয়াল টু 0 আর রিয়েল। এখানে বলে দিয়েছে দেখুন রিয়েল, আমি একটু আগেই বললাম বি স্কোয়ার মাইনাস 4ac যখন গ্রেটার দ্যান 0 হবে তখনই কিন্তু রিয়েল ভ্যালু থাকবে।
তখনই কিন্তু রিয়েল ভ্যালু থাকবে, না হলে কিন্তু ইমাজিনারি ভ্যালু চলে আসবে। তো এখানে বলছে এই যে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস লগ 10 বেস n এটা হচ্ছে রিয়েল, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। দেন হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ এন, এখানে এন এর মিনিমাম ভ্যালু। আচ্ছা এটা একটু বড় হবে, তো আমার এই যে বোর্ডে ধরবে না, তো সেহেতু আমি এর অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি, এবার আমি বুঝিয়ে দিচ্ছি কীভাবে কী হলো। দেখুন এখানে দ্য কোয়াড্রিক ইকুয়েশন বলা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস লগ 10 বেস n ইকুয়াল টু 0। কনসেপ্ট ইউজ করা হয়েছে কি, একটু আগেই বললাম মিনিমাম ভ্যালু অফ বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। দেখুন বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তার কারণ মিনিমাম ভ্যালু বার করতে হবে এনের। আর এখানে ইমাজিনারি নয়, রিয়েল ভ্যালু মানে বি স্কোয়ার মাইনাস 4ac অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, তো সেটা এখানে লেখা রয়েছে। আবার এখানে একটা সমীকরণের কথা বলা হচ্ছে, দেখুন লগ এ বি সমান সমান সি, লগ এ বেস বি সমান সমান সি, এটা লগের একটা ফর্মুলা। তাহলে বি সমান সমান এখানে কিন্তু এ টু দি পাওয়ার সি হবে। এটা লগের ফর্মুলা, খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। লগের ক্ষেত্রে আপনারা যখন লগ করাবো তো আপনাদের, তখন কিন্তু আপনারা এই ফর্মুলাগুলো দেখতে পাবেন। এগুলো খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, লগের বেসিস থেকে কিন্তু এগুলো কোশ্চেন আসতে পারে। লগ এ বেস বি সমান সমান সি হলে বি সমান সমান এ টু দি পাওয়ার সি, এটা একটা ফর্মুলা, মনে রাখুন। তো এখানে কোয়াড্রিক ইকুয়েশনটা ক্যালকুলেশনের ক্ষেত্রে দেখুন কোয়াড্রিক ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস লগ 10 বেস n ইকুয়াল টু 0। আর আমরা জানি কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হচ্ছে, এত বড় করার দরকার হয় না, তবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা আমাদের সমীকরণ। আমরা জানি যে কোয়াড্রিক ইকুয়েশনের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আমরা যদি দুটো তুলনা করি সেখানে দেখতে পাবো এ ইকুয়াল টু 1 বেরোচ্ছে, বি ইকুয়াল টু -4 বেরোচ্ছে, এবং সি এর জায়গায় আমাদের বেরোচ্ছে মাইনাস লগ 10 বেস n। রিপিট করছি, এই দুটোর কম্পেয়ার করুন, দেখুন এ সমান সমান 1, বি সমান সমান -4 আর সি সমান সমান মাইনাস লগ 10 বেস n, এটা আমরা পেলাম। আর আমাদের সমীকরণের ক্ষেত্রে কোনটা ইউজ করতে হবে, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তো বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, বি এর মান আমরা পেয়ে গেছি -4, বি এর জায়গায় -4 তার হোল স্কোয়ার বসিয়ে দিলাম, -4ac, এর মান আমরা জানি 1, সি এর মান জানি মাইনাস লগ 10। তো আমরা যখন এটা বসিয়ে দেব তখন দেখব কিন্তু এটা এই যে -4 তার হোল স্কোয়ার -4 ইন্টু 1 ইন্টু মাইনাস লগ 10 বেস n গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তো এটা 16 ইকুয়াল টু -4 ইন্টু লগ 10 বেস n করা হয়েছে। এবার দেখুন এখানে আপনাদের মনে হতে পারে কেন এখানে ইকুয়াল টু করা হলো। দেখুন ইকুয়াল টু করলেই কিন্তু আমরা সর্বনিম্ন মান পাবো, যখন গ্রেটার দ্যান থাকবে সেটা সর্বনিম্নের থেকে বেশি মান আমরা কিন্তু পেতে পারি, কিন্তু যখনই আমরা ইকুয়াল টু করবো তখনই কিন্তু আমরা পাবো যে এখানে সর্বনিম্ন মান কোনটা। তাহলে এই যে দেখুন লগ 10 বেস n ইকুয়াল টু -4 পেলাম আমরা, লগ 10 বেস n ইকুয়াল টু -4, তাহলে n সমান সমান কত, 10 টু দি পাওয়ার -4। এই ইকুয়েশনটা দেখুন, লগ a বেস b ইকুয়াল টু c হলে b ইকুয়াল টু a টু দি পাওয়ার c, লগ 10 বেস n ইকুয়াল টু -4 হলে n ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -4। তাহলে 10 টু দি পাওয়ার -4 মানে কত, 10-এর পরে 4টে শূন্য, আর মাইনাস রয়েছে, তাহলে 1 হয়ে যাবে 10-এর পরে 1টা 2টো 3টে 4টে, সরি 1-এর পরে 4টে শূন্য, 1-এর পরে 4টে শূন্য হয়ে যাবে। তাহলে এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। মিনিমাম ভ্যালু অফ n, এর মিনিমাম ভ্যালু হচ্ছে 1/1-এর পরে 4টে শূন্য, মানে 10,000। তো অপশান 4 কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখুন, নেক্সট বলছে ইফ আলফা অ্যান্ড বিটা আর দ্য রুটস অফ দ্য কোয়াড্রিক ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0 সাচ দ্যাট আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 8, দেন হোয়াট ইজ দ্য পজিটিভ ভ্যালু অফ কে। এটাও খুব ইজি। তো এখানে বলছে এই যে ইকুয়েশান এক্স স্কোয়ার প্লাস 5 কে এক্স মাইনাস 15, এখানে দুটো রুটের মধ্যে একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। এখানে আবার বলে দিয়েছে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 8। তো এখান থেকে দেখুন আমরা একটা ফর্মুলা পাবো। ফর্মুলাটা কি, এখান থেকে পাবো আলফা প্লাস বিটা কী পাবো, আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, অর্থাৎ মাইনাস কে বাই 1, তা -1 তলায় আর লিখবো না, মাইনাস কে। আর আলফা বিটা সমান কী পাবো, আলফা বিটা আমরা সমান পাবো কি -15/1 মানে -15। তো এবার দেখুন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 8 এবং আলফা প্লাস বিটা এটা ইকুয়াল টু মাইনাস কে। এটা যখন আমরা ক্যালকুলেশন করব তখন আপনারা ক্যালকুলেশন করবেন, দেখবেন যে আলফার মান বার হবে 4 মাইনাস কে বাই 2। আর এই যে আলফা, এই আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 8 অথবা আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস কে, এই ইকুয়েশনে বসাবেন, দেখবেন বিটার মানও বাড়া হবে -4 মাইনাস কে বাই 2। এটা আপনারা নিজেরা করে দেখবেন, কোনো রকম প্রবলেম নেই, জাস্ট এটা একটা ক্যালকুলেশান।
আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস কে আমরা এখান থেকে পেলাম মাইনাস বি বাই এর সমীকরণ থেকে, আর আলফা বিটা ইকুয়াল টু -15। আর এখানে তো আগে থেকেই দেওয়া ছিল আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 8, তো আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা এটাকে আমরা সিম্পলভাবে ক্যালকুলেশন করবো। আলফার মান বার হলো 4 মাইনাস কে বাই 2 এবং আলফার মান এই যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবেন, দেখবেন মাইনাস কে -4 মাইনাস কে বাই 2 বিটা এর মান বার হবে। তো এই যে আলফা এবং বিটা এর মান আমাদের বেরিয়ে গেল। এবার আমাদের কী করতে হবে, পজিটিভ ভ্যালু অফ কে যখন আমাদের বার করতে হবে, এখানে দেখুন আমরা আলফার মানও পেয়ে গেছি, বিটার মানও পেয়ে গেছি। আলফার মান এবং বিটার মান যখন আমরা পেয়ে গেছি, তখন এই যে আলফা বিটা ইকুয়াল টু -15, এখানে আলফার মান বসাবো, এখানে বিটার মানও বসাবো, সমান সমান -15। এবার আপনারা ক্যালকুলেশন করবেন, দেখবেন কে এর মান আসবে +-2, কে এর মান আসবে কত, +-2 আসবে কে এর মান। এর কোশ্চেনে বলেছে দেখুন, বলছে যে পজিটিভ ভ্যালু অফ কে এর পজিটিভ ভ্যালু কত, তাহলে +2 কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, +2 কারেক্ট অ্যান্সার হবে। সিম্পল ক্যালকুলেশন, আমি আর বললাম না, আপনারা নিজেরাই করতে পারবেন, কনসেপ্টটা বলে দিলাম। নেক্সট দেখুন, এটা একটু বড়, তো দেখুন ইফ দ্য ইকুয়েশন x² + 5x + 6 = 0 অ্যান্ড x² + kx + 1 = 0 হ্যাভ এ কমন রুট, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে। তো বলেছে x² + 5x + 6 = 0 এই যে ইকুয়েশান, আর x² + kx + 1 এই যে ইকুয়েশান, এই দুটো ইকুয়েশনের একটা কমন রুট রয়েছে, অর্থাৎ দুটো ক্ষেত্রে তো আলফা বিটা হচ্ছে আলফা বিটা, এবং এর মধ্যে একটা আলফার সাথে সমান অথবা একটা বিটার সাথে সমান। আমাদের কিন্তু এখানে বলে দেওয়া নেই যে আলফা বিটা আলফার সাথে সমান নাকি আলফা বিটার সাথে সমান, আর বিটা আলফার সাথে সমান নাকি বিটা এই বিটার সাথে সমান, এটা কিন্তু আমাদের বলে দেওয়া নেই। সেই জন্য আমাদের দুটো মান আসবে, একটা আলফার বেসিসে আমরা করব আর একটা বিটার বেসিসে করব। তো ইকুয়েশনটা এখানে আপনারা নিজেরা করতে পারেন, আমি যে প্রসেসগুলো এতক্ষণ ধরে বলে দিলাম, আপনারা কী করবেন আমি বলে দিচ্ছি। একটা ক্ষেত্রে এই যে x² + 5x + 6 এর বেসিসে একটা বার করবেন, আলফার মান বার করবেন, বিটার মান বার করবেন, অনায়াসে বেরিয়ে যাবে এখান থেকে সিম্পল ওয়েতেও আপনারা বার করতে পারেন। দেখুন x² + 5x + 6 x² + 3x + 2x + 6 = 0। দুটো ক্ষেত্রেই দেখবেন একটা x এর মান বার হবে, একটা -3 আর একটা -2। এইখান থেকে x এর মান বার করে, অর্থাৎ আলফা এবং বিটার মান বার করে, x এর মান মানে কি এই দুটো রুট -3 -2, আর এর মধ্যে একটা আলফা একটা বিটা, কিন্তু আমরা তো জানি না এর আলফার সাথে ওর বিটা নাকি এর বিটার সাথে ওর আলফার সাথে মিল রয়েছে, বা দুটো কমন রুট। এবার আমরা এইটার যখন করবো x² + kx + 1, আমরা তখন লিখবো আলফা প্লাস বিটা ইকুয়াল টু -k আর আলফা বিটা ইকুয়াল টু 1। একটার ক্ষেত্রে দেখুন আলফা বিটা ইকুয়াল টু 1, এক্ষেত্রে আমরা আলফার মান এক জায়গায় বসাবো, আলফার মানের জায়গায় আবার বসাবো, এইভাবে কিন্তু বিটার ক্ষেত্রে থেকে আমরা আলফা এবং বিটার মান বসিয়ে কে এর মান পেয়ে যাব। তো কে এর মান কিন্তু আমরা আলাদাভাবে পাবো, তার কারণ আবার রিপিট করছি, আমরা জানি না আলফার সাথে এর আলফার মিল আছে নাকি এর বিটার সাথে এর বিটার মিল রয়েছে। আমরা যখন সেপারেটলি বসাবো তখনই কিন্তু আলফা এবং বিটার মান পেয়ে যাব। কারেক্ট অ্যান্সার হবে 5/2 অ্যান্ড 10/3। এখান থেকে আমি একটা বার করে দিলাম। এবার আমি ক্যালকুলেশনটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ক্যালকুলেশন, এখান থেকে দেখুন -2 আর -3 আমরা পেয়ে গেছি। এবার -2 আমরা একবার এখানে বসাবো, এখানে যখন আমরা -2 বসাবো তখন k = 5/2 পেয়ে যাবো একবার। কিন্তু আমরা তো জানি না যে শুধুমাত্র -2 বসালে মিলবে কিনা, বা -2 একমাত্র এর ওয়ান অফ দ্য রুট কিনা, কিন্তু সেই জন্য আমরা এখানে -3ও বসাবো। -3 যখন বসাবো তখন একইভাবে ক্যালকুলেশন করবো, দেখুন k = 10/3। এই প্রসেসে আরেকবার রিপিট করছি, অঙ্কটা বড় এবং একটু জটিল। x² + 5x + 6 = 0 বলা রয়েছে। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলাম x = -2, x = -3। এবারে x = -2, এটা x² + kx + 1 এই সমীকরণে বসাবো, দেখবেন k এর মান বাড়াবে 5/2। কিন্তু আমরা তো এখানে জানি না যে এই x এর মান যে কমন রুট সেটা -2 নাকি -3, তো সেই জন্য আমরা -3 আরেকবার বসাবো x² + kx + 1 এই সমীকরণে, তাহলে দেখবেন k এর মান 10/3। তো এই 5/2 এবং 10/3 এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। লাস্ট দেখুন, এটা একটু ছোট হবে, খুবই ইজি। এখানে বলছে দেখুন পি এবং কিউ হচ্ছে রুট, তা আমরা জানি পি এবং কিউ রুট যখন বলেছে তাহলে আমরা আলফা বিটা ধরবো না। পি + কিউ = কত হবে, -b/a। -b মানে কত, -15/1 হতো, কিন্তু এখানে তার আগে মাইনাস রয়েছে, তাহলে 15 হবে পি + কিউ। আর পি - কিউ দেখুন এখানে 1 বলা রয়েছে, পি - কিউ = 1 বলা রয়েছে, তাহলে ক্যালকুলেট করুন। পি = বেরোবে 8 আর কিউ = বেরোবে 7। এখানে আমার বলেছে আর এর মান বার করতে, এখান থেকে এই যে আর এর মান, তা আমরা আবার কি জানি, পি কিউ = c/a, সি মানে কত আর, আর a অর্থ 1, তাহলে r/1, তাহলে পি এবং কিউ
সমান সমান আর, তাহলে আর ইকুয়াল টু পি ইন্টু কিউ, পির মান কত 8 আর কিউ এর মান 7, তাহলে আর ইকুয়াল টু 7 8 56 কারেক্ট অ্যান্সার অপশান 2। খুব ইজি ছিল এটা। তো এই ছিল আজকে আমাদের ইম্পর্টেন্ট কিছু কোয়াড্রিক ইকুয়েশন থেকে অঙ্ক এবং তার সাথে বেসিক কনসেপ্ট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য, এই ধরনের কনসেপচুয়াল ভিডিও এবং ওয়্যারলেস অপারেটরের যে কোর্স আপনারা যদি শেষ করতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।